আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকালটা শুরু করলাম চা দিয়ে আপনাদের সাথে। আর এখানে আমি চিনি খাই না, চিনির বদলে আমি জিরুকেল যে ওটা খাই। হ্যাঁ, আমার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস নাই। তারপরেও আমি একটু মেনটেন করে চলি, চিনিটা যেহেতু সমস্যা, শরীরের জন্য অনেক সমস্যা হয় যে সেজন্য। আর এখানে চায়ের কালারটা একটু কালো দেখাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না চায়ের কালারটা কেন কালো দেখাচ্ছে। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি। যে দুটা জিরুকেল দিয়ে দিলাম, দিয়ে চাটা নিয়ে আমি বারান্দায় যাব। আমার যে গাছগুলো আছে তার সাথে আপনাদেরকে একটু আজকে সকালে পরিচয় করে দিব, যেহেতু আজকে সকাল সকাল পানি দিয়ে ফেলছি। হ্যাঁ, চাটা আমি খালি খালি খাবো, এখন গরম গরম চাটা খাবো সকালবেলা। চলেন আপনাদেরকে নিয়ে একটু বারান্দায় যাই। এখন দেখবেন চায়ের কালারটা কেমন হয়েছে। এই দেখেন, এই যে চায়ের কালারটা দেখেছেন কত সুন্দর। আর এই যে আমার বারান্দার গাছপালাগুলো, যে আজকে সকাল সকালে এসে পানি দিয়ে ফেলেছি। এখন চাটা খাবো। দেখেছেন চায়ের কালারটা? এই তো চলেন, আজকে দেখেন আজকে 10 কেজি রূপালি আম নিয়ে আসলাম। তো আপনাদের সাথে শেয়ার করব সবগুলো আম আমার ছেলেকে দিয়ে। তারপরে এই তো নিয়ে আসলাম রূপালি আম 10 কেজি। সবগুলো আম আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমের দাম বেড়ে যাচ্ছে, এই জন্যে আমগুলো নিয়ে আসছি। তার আগে 10 কেজি আনলাম, আজকে 10 কেজি। যেহেতু আমি ফ্রোজেন করে রেখে দেই, আপনার আমরা জুস খাওয়ার জন্য আমরা বাইরের থেকে ফরমালিন যে জুসগুলো ওইগুলো না খেয়ে যদি এরকম আম আমরা ফ্রোজেন করে রেখে দেই আমের সিজনে, তবে এবারকার আমের একটু দাম বেশি, তারপরেও নিয়ে আসলাম যে আমগুলো ফ্রোজেন করে রাখলে আমগুলো দিয়ে আমরা জুস বানিয়ে খেতে পারবো, আবার বিভিন্ন ডেজার্ট আইটেমও বানাবো ইনশাল্লাহ। আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করব আমি। এই যে পাকাগুলো একটু আলাদা করলাম, কাঁচা পাকা আনলাম, যেহেতু বাসায় একটু পাকাটা এখন খেয়ে ফেলবে, আর কিছু ফ্রোজেন করে রাখবো। আর এগুলো একটু কাঁচা, মানে হালকা হালকা একটু পাকা কাঁচা এরকম। তো এগুলো ওইগুলো খেতে খেতে এগুলো পেকে যাবে। এই তো কেমন হয়েছে, আপনারা এই বছর রেখেছেন কিনা আম, ফ্রোজেন করে রেখেছেন কিনা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আজকে ওই এখানে 2 কেজি একটা মুরগি 2 কেজি না 4 কেজি মুরগি এনেছি। আর এখন এটা 2 কেজি রেখে দিয়েছি, আর 2 কেজি আজকে কুটে অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দিব। কি রান্না করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সকালে যে আমি আম এনেছিলাম, বলেছিলাম যে ফ্রোজেন করে কিভাবে রাখি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন দেখাবো কিভাবে আমি আমগুলো ফ্রোজেন করে রেখে দিব, কারণ যখন আমের সিজন থাকবে না তখন আপনারা একটু একটু করে নামিয়ে জুস করে বা বিভিন্ন ডেজার্ট করে খেতে পারবেন। মেহমান আসলে বাইরের থেকে জুস কিনে না এনে বাসাতে আপনারা একটু আম দিয়ে জুস করে দিতে পারবেন। তো চলেন
দেখাই, আপনাদের সাথে শেয়ার করি কি কি কাজ করি আজকে সারাদিন। এই যে এই আমগুলো ফজলি আম, এই আমগুলো এনেছিল ওর আব্বু, 4 কেজি আম এনেছে। তো এই দুটো আমও রেখে দিব, বাকিগুলো আস্তে আস্তে খাওয়া হয়েছে। আরও এই দুটো আম ছিল, এগুলো রেখে দিব। আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, এই আমগুলো কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখবেন 1-1.5 ঘন্টার মতো ভিনিগার দিয়ে। আমি একটু ভিনিগার দিয়ে আমি এগুলো ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো, এরকম ভিজিয়ে রেখে তারপর আপনারা পরে ধুয়ে চিলে রেখে দিবেন ফ্রোজেন করে। তা আপনাদেরকে পরে আবার দেখাবো। এই যে আমগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে দেখেন কি লাল টকটকা আমগুলো। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর আমগুলো, খেতেও অসাধারণ, অনেক মিষ্টি ছিল আমগুলো। তো এভাবে একদম সুন্দর করে এভাবে চুলে রেখে দিব আমি।